কি কঠোর হয়, তাই না? কারোর সামান্যতম ভুলেও তার বিরোধী হয়ে ওঠে, কিন্তু কারোর সামান্যতম ভুলের ভিত্তিতে কোনো সিদ্ধান্ত নিতে নেয়। কারণ মানুষ মাত্রই ভুল করে, অনুচিত সিদ্ধান্ত সে অবশ্যই নেয়। পরিস্থিতি আর সময়ের প্রভাবে আমরা ভুলের সামনে কারোর গুণকে যেন অবহেলা না করি। মানুষের মুখ থেকে বেরোনো কথা ধনুক থেকে বেরোনো তীরের থেকেও অনেক বেশি ঘাতক হয়। আর অনেক সময় আমরা কারোর চরিত্র, কারোর অস্তিত্বের মূল্যায়ন কারোর বলা কথার ভিত্তিতেই করে থাকি, আর এটাই আমাদের সবথেকে বড় ভুল হয়। সেই জন্য সিদ্ধান্ত নেওয়ার পূর্বে যা শুনবেন তার সত্যতার প্রমাণ অবশ্যই যাচাই করবেন। বলা হয় যে কলিযুগে সবথেকে প্রবল, সবথেকে শক্তিশালী হলো সম্পদ। যার কাছেই এই সম্পদ রয়েছে তার কাছে সব কিছু রয়েছে। কিন্তু জীবনের সবথেকে অমূল্য উপহার হলো একজন ভালো প্রকৃত মিত্র। সেই জন্য সর্বদা নিজের মিত্রদের সামনে রাখবেন, কারণ জীবনের কঠিন মুহূর্তে এই মিত্রই আপনাকে সম্বল প্রদান করবে, আর সুখের মুহূর্তে আপনার আনন্দ আরও বাড়িয়ে তুলবে। অসম্ভব এই শব্দটি আপনারা অনেকবার শুনেছেন, কিন্তু এই অসম্ভব আসলে কি? অসম্ভব তা নয় যা আমরা করতে পারি না, অসম্ভব হলো তা যা আমরা করতে চাই না। সেই জন্য যখনই কোনো কাজ অসম্ভব বলে মনে হবে, তখন নিজের মনকে বোঝান, আশার দীপ প্রজ্বলিত করুন, তার উদ্যত হন কার্য সম্পন্ন করতে। সব কিছু অবশ্যই সম্ভব হবে। কারোর অস্ত্র হলো ক্ষমতা, আবার কারোর হলো বুদ্ধি। কিন্তু আপনি কি জানেন এই সংসারে সবথেকে শক্তিশালী অস্ত্র কোনটি? তা হলো শান্ত মন আর স্থির মস্তিষ্ক। যার কাছে এই অস্ত্র রয়েছে তার কাছে সব সমস্যার সমাধান রয়েছে। সেই জন্য যখনই কোনো সংকটে পড়বেন, মন শান্ত রাখুন আর মস্তিষ্ক স্থির। তারপর দেখুন কিভাবে ঘন অন্ধকারেও আশার আলো দেখতে পান। যখনই আমরা বাড়ি থেকে বেরোই, কোনো শুভ কাজ সম্পন্ন করতে যাই, তখন মিষ্টি কিছু খেয়ে ঈশ্বরের সামনে নতমস্তক হয়ে বেরোই। কিন্তু জানেন, এই সংসারে সব কিছু শুভ কেবল তখনই হয়, সব কিছু সম্ভব তখন হয় যখন আমরা আত্মবিশ্বাসী থাকি। কারণ যে মনে আত্মবিশ্বাস থাকে, যে শরীরের সামর্থ্য থাকে, ঈশ্বরও তারই সঙ্গ দেন। সেই জন্য আপনার পথ যতই কঠিন হোক না কেন, আত্মবিশ্বাসের সঙ্গ কখনোই ত্যাগ করবেন না।